যেই জাতি যেই কওম যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করবে, এই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, অনাজালাত আলাইহিমুস সাকিনাহ, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গাম্বর জানায় দেয়, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার সামনে আমাদের এই উজান গোবন্দি, এই ছোট্ট একটা মহল্লায়, এই ছোট্ট একটা জামাতের আলোচনা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিরকম আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ ফেরেশতার দল, ২৫০০ অমুক গ্রামে অমুক মহল্লায় কোরআন হাদিসের আলোচনা চলে, সমাজের মুষ্টিময় মানুষ এই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছে, তার এই মাহফিলের মধ্যে কি জন্য গেল? এবার ফেরেশতারা জবাব দেয়, মালিক, তারা এই মাহফিলের ভিতরে গিয়ে হাজির হয়েছে জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহর বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে লক্ষ লক্ষ ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমান ৭ জমিন জান্নাত জাহান্নামকে সাক্ষী রেখে বলে, আজকের এই ২৫০০ উজান গোবন্দির মাহফিলে যারা শরীক হইল, যারা প্যান্ডেলের ভিতরে বসলো, আমি আল্লাহ জান্নাত জাহান্নামকে সাক্ষী রেখা ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়া দিবেন, এই ঘোষণার মধ্যে একটা শর্ত আছে, আজকের এই মাহফিল এলাকার জন্য রহমত। হে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক কিনা?
আজকের এই রাত্রটা হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত্র। আজকের এই আশাটা হতে পারে আপনার আমার জীবনের শেষ আশা। আজকের এই বসাটা হতে পারে আপনার আমার জীবনের শেষ বসা। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমার শেষ। আপনার তেলাওয়াত কবুল হইতে পারে, নাও হইতে পারে। আপনার জিকির কবুল হইতে পারে, নাও হইতে পারে। আপনার নামাজ কবুল হইতে পারে, নাও হইতে পারে। আপনার দান সদকা কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, কোরআনকে সামনে নিয়ে বলতে চাই, আজকের এই মাহফিলটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, আর মালিক যদি মাহফিলের মাধ্যমে আমাদেরকে দয়া মায়া করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়ে বলতে পারবো, আয় আল্লাহ 50 বছর হায়াতের জিন্দগি শেষ করলাম, 60 বছর হায়াতের জিন্দগি শেষ করলাম, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার জিকির কবুল হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ, আমাদের মহল্লার একটা মাহফিল হয়েছে, এই মাহফিলকে সুন্দর করার জন্য আর তোমাকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলে গিয়া বসছি। হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে, এই স্বল্প সময়কে কেন্দ্র করে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিতে পারেন। জোরে বলেন, আল্লাহ তাআলা যদি এই মাহফিলকে কেন্দ্র কইরা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দেয়, মনে হয় আল্লাহ লস হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের আশা তার মধ্যে মাঝখানে একটা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? একটা শর্ত আছে। ঘটনাক্রমের সামনে একটা উদাহরণ দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জমানার একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। একজন বেঈমানের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। তার নাম কি? উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত। হাদিসের মধ্যে আছে এই লোকটা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। তৎকালীন সময়ে ব্যবসায় ভালো লাভবান হইলে বাড়িতে আসার পরে এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতো। জোরে বলেন না আল্লাহু আকবার। কিছু লাড়াছাড়া দিয়েন। ব্যবসায় লাভবান হইলে লোকদেরকে কি দাওয়াত দিয়া খাওয়াইতো। কিন্তু আমাদের বেলা একবারে বিপরীত। ব্যবসায় লস হইলে 7 গ্রাম জানে, লাভ হইলে বউ জানে না। জোরে বলেন, কি করেন সভাপতি সাহেব? বউ জানে না। বউ জানে সাহেব হয় সমস্যা। ভাইরা আমার, উকবা ইবনে আবি মুঈত সে ছিল বেঈমান। কি ছিল? বেঈমান। তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ওই জমানায় মহামানব, নবীকুলের নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূলে কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দাওয়াত দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা খুব খেয়াল করবেন, আগাগোড়া খেয়াল করবেন। কোরআন হাদিসের বাহিরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যাওয়ার কোনো সুযোগ নাই। আর কোরআন হাদিসের ভিতরে কথা বললে যদি কারো কলিজার ভিতরে লাগে, তা আমারও কোনো সমস্যা। জোরে বলেন। উকবা ইবনে আবি মুঈত কাফের বেঈমান, সে রাসূলকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়ার পরে রাসূল দাওয়াত কবুল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একটা লোক 3 বছর 4 বছর
ইমাম সাহেবের পিছনে লাইগা থাকে, জোরে বলেন ঠিক কিনা? কইলো ঠিক, না কইলো ঠিক। কিন্তু ইমাম সাহেবের পিছনে লাইগা থাকা সত্ত্বেও রমজান মাসে ঠেক্কা দাওয়াত দেয়। কেমনে দাওয়াত দেয়?